হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন বেশ ভালোই আছি। তো আবার বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। আমি তোমাদেরকে বলি যে রোজ দিন ভিডিও দেবো, বাট অনেক সমস্যার কারণে না আমি ভিডিওগুলো দিয়ে উঠতে পারি না। তো সেই জন্য এখন আর বলবো না যে আমি তোমাদেরকে রোজ ভিডিও দেবো, তবে চেষ্টা করবো দেওয়ার। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভিডিওটা দেখার পরে কোথাও গিয়ে একটু ভালো লাগে তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, যদি ভালো লাগে। আমি কাউকে জোর করব না। তোমাদের যদি কোথাও দেখে মনে হয় যে না ভিডিওগুলো ভালো লাগছে তবেই করবে। তো যাই হোক, দেখো সকালবেলায় উঠে আমার ফার্স্ট কাজ থাকে আমার ছেলেকে আগে খাইয়ে দেওয়া। তো খাইয়ে ওকে পাশের রুমে দিয়ে এসেছি ও দাদুর কাছে। এখন আমি সমস্ত কাজগুলোকে সেরে নেবো। কোনো কাজই হয়নি, শুধুমাত্র জামা প্যান্টগুলোকে সার্ফের মধ্যে ভিজিয়ে রেখে এসেছি আর বাসনগুলোকে বাইরে বের করে রেখে এসেছি। ভাবলাম যে আগে ঘরটাকে ক্লিন করে নিই। তো সেই জন্য দেখো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমি তোমাদের সাথে ভিডিও দিতে পারি না, তার বিভিন্ন কারণ আছে। বিগত 2-3 মাস ধরে আমি একটু অসুস্থই আছি, যার জন্য ভিডিও করা হয় না। আমি রোজ ভাবি যে একটু একটু করে ভিডিও শ্যুট করবো, বাট আমার শরীরটা সাথ দেয় না। আর বোঝোই, নিজের সংসারে ছেলে সামলে সমস্ত কিছু সামলে আর হয়ে ওঠে না। দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর ঘরটাও ভীষণ অগোছানো অবস্থায় রয়েছে, কিছুই কাজকর্ম সেরকমভাবে করতে পারছি না। তো দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, ভীষণ গরম লাগছে। আর আমি চুল ছেড়ে কোনো রকম কাজবাজ করতে পারি না, তো আগে চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি ওই জন্য। আর আমি না এখন অবধি নিজে হাতে করে খোপা করতে পারি না, সবসময় এরকমভাবে পেঁচিয়েই করি। তো বর কাজে যাওয়ার আগে একবার ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু বাসি ঘর থাকে তাই কোনো রকমভাবে একটু ঝাড় দিই, বাট ভালো করে আমি পরেই দিই। আর আমি আগের মতো না সকাল সকাল উঠতেই পারছি না। আমি প্রায় দিন ভীষণ বেলা করে উঠি, অনেকটা লেট করে উঠি, যার জন্য আমার সমস্ত কাজ গুছিয়ে করতেও সময়টা লাগে। বাট জানি না কী করে এরকম হচ্ছে। রোজ রাত্রে ভাবছি উঠবো কিন্তু সকালে কিছুতেই আর ঘুম ভাঙতে চায় না। যদিও এটা বাড়ির বউয়ের জন্য ভীষণ খারাপ, বেলা করে মানে ঘুম থেকে ওঠা। তো দেখো বাইরেটা ঝাড় দিতে চলে এসেছে। আর আমাদের বাইরেটা না এরকমই, মানে এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। বুঝতেই পারছো যে একজনের উপরে সংসারটা, শ্বশুরমশাই অসুস্থ, আর্নিং মেম্বার বলতে আমার বরই, আর একজনের উপরে 5জন মানুষের মানে দায়িত্ব রয়েছে। তো যার জন্য বারান্দা টারান্দা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। শুধু আমাদের একটাই ওরকম ছাদের রুম রয়েছে, পাশেরটা রুমটাতে ছাদও দেওয়া নেই। তো যাই হোক, দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। যদি কখনো দেখতে চাও অবশ্যই বাইরেটা দেখো। বাইরেটা আমাদের সবুজে ঘেরা। তো এবার চলে এসেছি কলের পাড়ে। তো এখানে কতগুলো বিছানা মানে জামা প্যান্ট আমি ভিজিয়ে রেখে গেছি আগেই। আর চলে এসেছি বাসন মাজতে। কিছু বাসন রান্নাঘরে বেসিনে মাজা হয়ে গেছে, আর এগুলো কিছু রয়েছে রাতের বাসন রয়েছে কয়েকটা, যেটা আমার ঘরে থাকে। তো আমি এরকম রাত্রেবেলার মাজি না, এখন রেখে দিই। আর দেখতে পাচ্ছ আমি এখানে বাসন ধুচ্ছি, আর ওই কুকুরটা চলে এসছে, ভাবছি কোনো খাবার আছে, কিন্তু কোনো রকমই খাবার নেই। আর যদিও আমি এখন খাবার দিই না কুকুরকে, কেননা কুকুরকে খাবার দেওয়া হতো। মাঝখানে আমার শ্বশুরমশাইকেও কুকুরে কামড়েছে, আমার শাশুড়ি মাকেও কামড়েছে। তারপর দিন থেকে আমি আর কুকুর বিড়ালকে খাবার দিই না, কারণ যে এসে বাড়িতে খেত সেই কামড়েছে। অনেককেই কামড়েছে পাড়ায়, আর আমাদের বাড়িতে এরকম 2জনকে কামড়েছে বলে আমি আর এখন দিই না। যদিও এটা সেটা না, এর মা সেটা, তবু আমি কোনো কুকুরকেই দিই না। তাও ওই যে বাসন ধুয়েছি, 2-1টা এঁঠো ছিল, তো সেটাই ভাবছি ওখানে কোনো খাবার আছে। তো তোমরা যদি কমেন্টে জানতে চাও যে আমার বাড়িঘরটা দেখাতে ভালো করে, বা আমাদের উঠোন পরিবেশ এগুলো দেখাতে, আমি অবশ্যই দেখাবো। এখানে দেখো বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজতে গেছে। আর আগে আমার 10টা থেকে 10:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত, আর আমি এখন ঘুম থেকেই উঠি 8টার পরে, যার জন্য আমার সমস্ত কাজ করতে মানে খুব সমস্যা হয়ে যায়। আর আগে যেমন সকালবেলা উঠে ছেলেকে এমনিভাবে মানে খাওয়াতাম, মানে টুকটাক খাইয়ে দিতাম, পরে 10টার পরে নিচে আর ছেলেকে একসাথে ভাত খাওয়াতে বসতাম। কিন্তু এখন সেটা হয় না, যেহেতু আমি অনেকটাই পরে উঠি,
সেই জন্য ওর খাওয়াতে দেরি হয়ে যাবে বলে ভাত নিয়ে ওকে খাওয়াতে বসে। আর জানোই তো বাচ্চাদের ভাত খাওয়ানো মানে প্রায় 1 ঘন্টা, কোনো রকম মানে অল্প খাওয়ালেই সেই 1টা ঘন্টায় সময় লেগে যায়, যার জন্য আমার এদিকে অনেকটা দেরি হয়ে যায় কাজ করতে। তো কিছু করার নেই, করতে হবে। আর যেহেতু সকালে আমার রান্নার চাপটা সেরকম একটা থাকে না, আমার শাশুড়ি মাই করে দেন, সেই জন্য আমার অন্যান্য কাজ আমি মোটামুটি হয়েই যায়। যেহেতু আমাদের সকাল আর রাতেই রান্না হয়, কোনো দিন দুপুরে হয়। যেহেতু রান্নার ঝামেলাটা আমার নেই, সেই জন্য আমি টুকটুক করে সমস্ত কাজটাই সারতে পারি। যদিও একটা সংসারে বহুত কাজ থাকে, ছোটোখাটো অনেক কাজ থাকে, কাজের কোনো শেষ নেই, তবুও চেষ্টা করি করার। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলোকে মাজা হয়ে গেল। আর এখানে 2টো জায়গা, মানে একটা আমার ঘরে আমি নিয়ে চলে যাব, আর একটা এই লাল ঝুড়িটা চলে যাবে রান্নাঘরে, সেই জন্য আলাদা আলাদা করে নিয়েছি। আমাদের বড় বাসনের ঝুড়িও আছে, কিন্তু আমি সেটা আর আনি না। অল্প বাসন রয়েছে বলে ছোটোখাটো মানে এর মধ্যেই নিয়েছি। দেখো বাসনগুলোকে সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আর এখানে চলে এসেছি, জামা প্যান্টগুলোকে একবারে কেচে নেবো। এগুলো ভেজানোই ছিল, খুব একটা নোংরা হয় না, যেহেতু ডেলি মানে আমি ধুই। আমাদের বাড়িতে আমার ছেলের এখন জামা প্যান্ট খুব কমই হয়, তবুও মানে সবার জামা প্যান্টই কাচতে হয়। আমার বর যে ধরনের কাজ করে, ওর জামা প্যান্ট তো রোজকারটা রোজই ধুতে হয়। আর ও একদিন যেটা পরে যায় ভীষণ মানে ঘাম হয়ে যায়, যার জন্য আমি রোজই ধুয়ে দিই। তো দেখো ভিজিয়ে রেখে ঘরের কাজকর্মগুলো করতে গেছিলাম, যাতে এসে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে পারি। তো দেখো বেশি কাজ তো হচ্ছে না, এগুলো পরিষ্কারই, জাস্ট সার্ফের মধ্যে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার শরীরটা এখন একটু সুস্থ হয়েছে, যদি মোটামুটি ভালো থাকি, চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। তো জানি না কতদূর কী পারবো। দেখো ভিডিওটা আমার করতে ভীষণ ভালো লাগে, না দিতে পারলে আমারও ভালো লাগে না, কিন্তু ওই যে শরীরটা সাথ দেয় না, যার জন্য ভিডিও শ্যুট করতে পারছি না। এই জামাটার মধ্যে কি একটা হলুদ হলুদ লেগেছিলো কোনো খাবার, তাই জন্য একটু ব্রাশটাকে দিয়ে ধরে নিচ্ছি। আগে জামা প্যান্ট কাচতে খুব সমস্যা হতো, আগে আমাদের কুয়োর জল ব্যবহার করা হতো, এখনও হয় মাঝে মধ্যে, বাট এই বর্ষাকালে হয় না। তো এখানে না আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকের বাড়িতেই কুয়ো আছে, মানে কলটা খুব কমই আছে। তো আমাদেরও সেরকম কুয়োই ছিল, বাট আমার বেবি হওয়ার আগে আমরা এরকম সাবমার্শালটা বসিয়ে নিয়েছি, নাহলে খুব সমস্যা হয়, বিশেষ করে আমার খুব অসুবিধা হয়। আর আমাদের খাবার জল যেহেতু মানে খাবার জলেরও সমস্যা, তো পাশের একটা বাড়ি থেকে আনতে হয়, ওনাদের বাড়ি থেকেই সবাই আনে। ওই জন্য এত জল টেনে আমার পক্ষে সম্ভব না, রান্নার জল খাওয়ার জল। এই সাবমার্শালের জলটা না সেরকম একটা খুব যে ভালো তা না, মানে খাওয়া যায় না। যার জন্য দেখো খাওয়ার জল, রান্নার জল, আবার সারাদিনের কাজকর্মের জল ভীষণ কষ্ট হয়ে যায়। ওই জন্য যাই হোক কষ্ট মষ্ট করে সাবমার্শালটা বসানো হয়েছে। আর সত্যি কথা বলতে আমি আর আমার হাজব্যান্ড না একদম শুরুর থেকে সমস্ত কিছু শুরু করেছি, যার জন্য আমাদের সব কিছু একটু একটু করেই করতে হচ্ছে, একবারে আমরা চাইলেও কিছু করতে পারছি না। বুঝতেই পারছো, তোমাদেরকে বারান্দাটা দেখালাম। যখন আমি বিয়ে করেছিলাম তখন আমাদের রুমটাও কমপ্লিট হয়েছিল না, আমার শ্বশুর শাশুড়ি রুমেই থাকতাম, আর ওনারা পাশের একটা ছোট্ট গ্রুপে থাকতো। তারপরে যাই হোক কোনোরকমভাবে আমাদের রুমটাকে আমরা ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এখন ওই রুমটাতেই থাকছি। এখন ইচ্ছা আছে সিঁড়িঘরটা ঠিক করার, ভালো করে প্লাস্টার করার, সমস্ত ওখানেই কিচেনটা সেট আপ করা, ঠিকঠাক করার ইচ্ছা আছে, জানি না কবে কী হবে। আর আমাদের তো পাশেও একটা রান্নাঘর আছে, সেখানেই রান্না করা হচ্ছে এখন। বর্ষাকালে না খুব সমস্যা হয়, বারবার বৃষ্টির মধ্যে মানে ঘর থেকে রান্না করে যাওয়া, আর আমাদের রান্নাঘরে ভীষণ ইঁদুরের উৎপাত, যার জন্য অনেক কিছু ঘরে নিয়ে এসে রাখতে হয়। আর এবার রান্না করার সময় বুঝতেই পারছো যে সব কিছু একবার এই ঘর থেকে ওই ঘরে না, ভীষণ সমস্যা হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জামা প্যান্টগুলোকে কাচা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আর আজকে আর ছাদে যাব না, এখন না জামা প্যান্ট মেলতে ভীষণ সমস্যা। ছাদে দিয়ে আসবো, 10 মিনিট পরে আবার বৃষ্টি আসবে, আবার দৌড়ে গিয়ে নিয়ে আসতে হবে, এখন এই চলছে। এবার ওই জন্য আজকে ভেবেছি যে উঠোনেই ভালো করে মেলে দেবো।
আর আমি যেটা দিয়ে না ভিডিও মানে শ্যুট করি সেই স্ট্যান্ডটাও আমার ভেঙে গেছে, মানে কোনো কিছুই আর আমাকে সাথ দিচ্ছে না। এদিকে শরীর খারাপ, এদিকে স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, মানে আমি যে কীভাবে শ্যুট করছি এটা আমি একটা সাইডে এমনি জাস্ট একটা জিনিসের সাথে হেলান দিয়ে ফোনটাকে রেখে ভিডিও শ্যুট করছি। তো যেহেতু রোজ দিন ভিডিও দিচ্ছি না বলে না আমি স্ট্যান্ড কিনছি না। ইচ্ছা আছে যদি রোজ দিন নিয়ম মতো করে ভিডিও দিতে পারি তবেই কিনবো, তাছাড়া কিনবো না, সেজন্য কেনা হয়ে উঠছে না। দেখো আজকের ভিডিওটা একটু মানে বড়ই হয়ে গেল, ইচ্ছা করেই বড় ভিডিও দিয়েছি যে পুরো কাজকর্মগুলোকেই তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলের দিকের ভিডিও দিইনি, এটা দিনের বেলার ভিডিওটাই দিয়েছি এবেলার। তো ইচ্ছা আছে পাটে পাটে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এবার ফ্রেশ জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ফাইনালভাবে। আর আমি কাজ করছি, আমার ছেলে ঘর থেকে চিল্লামিল্লি করছে, আমি সেটাকে ভয়েস ওভার দিচ্ছি বলে ওটাকে কেটে দিয়েছি, ওর সাউন্ডটাকে অফ করে দিয়েছি, নাহলে তোমরা শুনতে পারতে। মানে কোনো কাজ আমি শান্তি করে এখন করতে পারি না, যত বড় হচ্ছে তত ঘরে আর থাকতে চাই না, বেরোতে চাই। আর আমাদের রাস্তার মধ্যে ভীষণ কুকুর থাকে আর লোকজন মানে সবাই সবার কাজে ব্যস্ত থাকে, কে ওকে দেখবে? ওই জন্য জোর জবরদস্তি করে বসিয়ে দিই। খেলা তো খেলনা দিলেও খেলে না, চিল্লাই বাইরে আসার জন্য। আর আশেপাশের কাউকে দেখলেও চিল্লাবে ওকে বার করার জন্য। দেখো কথা বলতে বলতে সমস্ত জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে। আর আজকে এরকম নিচেই নাড়ছি, তোমাদের তো বললামই। দেখো বেশি রোদও ওঠেনি, হালকা হালকা হাওয়া হচ্ছে, তো সেই জন্য ভাবলাম বাইরেই মেলে দিই, অন্তত পক্ষে জলটা তো ঝরে যাবে, জল ঝরে গেলে তো ফ্যানের হাওয়ায় দিতে পারবো। আর সত্যি বলতে আমি না ঘরে সেরকমভাবে জামা প্যান্ট মেলে রাখি না, যেহেতু আমার ছেলের একটু ঠান্ডার সমস্যা আছে, তো খুব বেশি ভেজা থাকলে না আমি দিই না ঘরে। দেখো এখানেই নেড়ে দিচ্ছি। আর দেখেছো আমাদের বাড়িতে কত গাছপালা, সত্যি কথা বলতে গাছপাতা কেটে দিলে পরেও অনেক জঙ্গল হয়ে যায়। তোমরা যদি চাও আমার বাড়িটা দেখতে অবশ্যই কমেন্ট করে দেখাবো তোমাদেরকে আমি। দেখো সমস্ত জামা প্যান্ট সুন্দর করে নেড়ে দিয়েছি, আর যেগুলো নাড়া ছিল ওই শাড়ি, এগুলো আমার শাশুড়ি মাই নেড়ে দিয়ে গেছে। এবারে বালতির মধ্যে জল নিয়ে নিচ্ছি, এই জলটা আমার ছেলের জন্য রোদ্রে দিয়ে দেবো। রোদ্দুর যেহেতু নেই, তাও তুলে রাখি, যেহেতু অনেকটা ঠান্ডা ঠান্ডা জল তুলে রাখবে। আর প্রয়োজন হলে এটার মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দেবো, ওই জন্য অল্প পরিমাণে দিচ্ছি, পুরো বালতিটা আমি ভর্তি করে দেবো না। তো দেখো এখানে একটা তুলসী পাতা দিয়ে রাখলাম, এই জলটা দিয়ে স্নান করাবো। এবারে নিজের জন্য একটু চা খেতে চলে এসেছি, যদিও আমার স্নান কিচ্ছু হয়নি। তো আজকের ভিডিওটার বেশি বড় করলাম না, অবশ্যই তোমরা পাশে থেকেও আর একটা কমেন্ট করে যেও।